السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور عوازمها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد افترى إثما عظيما. إلى الآخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من نفس تموت لا تشرك بالله شيئا إلا حلت لها المغفرة، إن شاء الله عذبها وإن شاء غفر لها. رآه ابن أبي حاتم وابن كثير. عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا تزال المغفرة على العبد ما لم يقع الحجاب. قيل: يا نبي الله وما الحجاب؟ قال: الإشراك بالله. رآه أبو داود وابن كثير، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ফজরের সালাতের পরে সাপ্তাহিক তালিমি বৈঠকে যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে ধারাবাহিক দর্শে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আমরা বিগত সপ্তাহগুলোতে আমরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে শুরু করে নিয়ে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক এই বিষয়ের উপরে শুরু করে আমরা শিরক ও তার প্রকার এই বিষয় পর্যন্ত আমরা আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আবারই আমাদের ধারাবাহিকতা ঠিক রেখে আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকের সংক্ষিপ্ত বিষয়বস্তু মুশরিকদের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে দিন, যে ধর্ম নিজেদের জিন্দেগি পরিবর্তন করার জন্য যে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যে ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন, আমরা আরও একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আসলে মূল কথা হলো আজকের সংক্ষিপ্ত বিষয়বস্তু মুশরিকের পরিণতি। মুশরিক কারা? কারা মুশরিক? তাদেরকে চেনার উপায় কি? মুশরিক বলতে আমরা বুঝাই বা আমরা বুঝি যেটা, সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা ধর্ম গ্রহণ করেনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন যারা মেনে নেয়নি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছেন, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেনি, মুশরিক ইহুদি খ্রিস্টান বলতে আমরা সেটাই বুঝি। কিন্তু আমরা মুসলমান ঈমান আনার সত্ত্বেও যে আমরা মুশরিক হয়ে যাচ্ছি, আমরা যে কাফের হয়ে যাচ্ছি, আমাদের কার্যক্রম সম্পূর্ণটা ইহুদি এবং মুশরিকদের সাথে যে সমন্বয় হয়ে যাচ্ছে, এটা আমরা মুসলিম উম্মাহ নারী এবং পুরুষ বুঝতে পারি না। যার কারণে এই যুগে এই সময় আমরা বুঝি মুশরিক বলতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এখন আর নেই। আর এখন মুশরিক বলতে বলে বোঝায় ভারতবর্ষে হিন্দুত্ববাদ বা বাংলাদেশে হিন্দুত্ববাদী যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান আছে যারা, তারা হলো মুশরিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কিন্তু সে কথা বলেন, ওয়া মা ইউমিনু আকসারু বিহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা সুস্পষ্ট ভাষায় কিন্তু বার্তা দিয়েছেন, অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক, অধিকাংশ ব্যক্তি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখানে ঈমানকে সংযোজন করেছে, সংযুক্ত করেছে। কথা মনে বুঝতে পারেন? এখানে ঈমানকে কি করেছেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আয়াতে সারমর্ম কি বোঝাতে চাইছে? অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ, অধিকাংশ ব্যক্তি, অধিকাংশ যারা আল্লাহ তাআলার প্রতি কি আনে? ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন এই কথার ব্যাখ্যা যদি আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনি পিছনে 1500 বছর, হাজার হাজার বছর পিছনে যদি যান, তাহলে ওই সময় প্রকৃত যারা মুশরিক ছিল তাদেরকে বুঝাইছে, নাকি এই যুগে বর্তমান সময়ে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্যকে সব কিছুকে বিশ্বাস করে, নিজের তাকদীরকে বিশ্বাস করে না, কিন্তু এই সব কিছু বিশ্বাস করা না হলে ঈমান। আর এই ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। এবার বুঝতে পেরেছিল? মানে এতক্ষণ বুঝতে পারেননি কথাটা। তাহলে
এই আয়াতের শানে নজুল, আয়াতের ব্যাখ্যায় মুশরিক বলতে আমরা নিজেরাও কিন্তু ধরা খেয়ে যাই বর্তমান যুগে। তার বাস্তব প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নম্বর 116। কোন সূরা বললাম? সূরা নিসা আয়াত নম্বর 116। তার আগে একটি কথা বলি, মুশরিক কাদেরকে বলা হয়? কারা মুশরিক? যারা আল্লাহর সাথে শিরিক করে। যেসব মুশরিকদের পরিণতি অনেক কঠিন হবে, যারা কার সাথে শিরিক করে। তাহলে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছে, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে বোঝা যায় এই যুগে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পরেও যদি আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কুফরি করে, তাহলে সে কি? মুশরিক। আল্লাহর সাথে শিরিক করলে সে কি? এ কথা কিন্তু আগের তালিমি বৈঠকে কিন্তু আমি সাপ্তাহিক বৈঠকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। বিভিন্ন বিষয় আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে আনা, যেই জিনিস আল্লাহ দিতে পারে সেই জিনিস অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম কি? আল্লাহর সাথে কি করা? শিরিক করা। মা বোনেরা যারা আছেন ভালো করে খেয়াল করবেন, কারণ এই ভুলটা সব থেকে মা বোনদের ভিতরে বেশি, সব থেকে বেশি। কারণ আজকের যুগে মা বোনেরা সব থেকে এই ভুলের ভিতরে সংযোজন, এই ভুলের ভিতরে সব থেকে বেশি ডুবে আছে। কারণ আমরা জানি সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমাদের যুগের মা বোনদের বিশ্বাস সন্তান আল্লাহ তাআলার কাছে নয়, পীররাও দিতে পারে, বাবারাও দিতে পারে। এই বিশ্বাস করে তারা পীরের কাছে যায়, বাবার কাছে যায়, ধন্না দেয়, তাবিজ ঝুলায়, মাদুলি ঝুলায়, দোয়া কালাম ঝুলায়। মানে বিশ্বাস আল্লাহর প্রতি নেই যে সন্তান কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। এই বিশ্বাস না থাকার কারণে আজকে বিশ্বাস অন্য জায়গায় ডাইভার্ট করে। আল্লাহ তাআলা যেই জিনিস দিতে পারে ওই জিনিস অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা, কুফরি করা। এই ব্যক্তি হলো মুশরিক। এই ব্যক্তি কি? মুশরিক। এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার সাথে যারা কি করবে? শিরিক করবে, কুফরি করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে সুদূর পথভ্রষ্ট, পতিত হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, ইসলামে তার কোনো কিছুই থাকে না। আবার পুনরায় তাকে নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হয়। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কুফরি করবে, সে আর তার মুসলমানিত্ব আর থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সারমর্ম ব্যাখ্যায় যদি আমরা যদি আরেকটু যদি বিশ্লেষণ করি, আরেকটু যদি এর গভীরতায় ঢুকি, ভালো করে বোঝার চেষ্টা করেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে, স্থাপন করবে, আল্লাহ তাআলা সমকক্ষ কাউকে ওই জায়গায় বসাবে, যেই জিনিস আল্লাহ তাআলা পারে সেই জিনিস অন্য কেউ দিতে পারে, এই বিশ্বাস যে ব্যক্তি করবে
এই ধরনের শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এছাড়া যদি ওর আমল নামায় সব গুনাহ আছে, কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত গুনাহ করেছে, কিন্তু তার গুনার খাতায় তার আমল নামায় কি নেই? শিরিকের গুনাহ নেই, আল্লাহ তাআলার সাথে শিরিক করেনি, কুফরি করেনি। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি যদি শিরিক করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবে না? কোশ্চিন কালেও ক্ষমা করবে। শিরিক এত মারাত্মক পাপ, এত মহা বিপদ সংকেত প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য, সেটা আপনি সামনের দিকে গেলেই বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাকে আল্লাহ তাআলা কোনোদিন কি করবে না? ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আপনার আমল নামায় কোনো শিরকের গুনাহ যদি না থাকে, সম্মানিত উপস্থিতি যিনি ভাই এবং বোনেরা, উপরে যারা আছেন মা বোনেরা, সবাই খেয়াল করেন কথাগুলো। আপনি এই সাবজেক্টে, এই জায়গাটায় আপনাকে নিজেকে আত্মনিয়োগ করার চেষ্টা করেন। যদি আপনার আমল নামায় সব গুনাহ আছে, ভালো করে বুঝেন, কিন্তু কি নেই? কথা বলেন, কি নেই? শিরকের গুনাহ নেই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। কিন্তু শিরকের গুনাহ যদি আপনার আমল নামায় থাকে, তাহলে কোশ্চিন কালেও আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলার কথা, সূরা নিসা আয়াত নম্বর 48। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, আল্লাহ তাআলার জায়গায় কাউকে বসালো, সে ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার উপরে যেন অনেক বড় একটি অপবাদ লাগালো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। কত বড় মারাত্মক কথা! ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, শিরক করে, আল্লাহ তাআলার স্থানে কাউকে সমকক্ষ যদি ভাবে, কাউকে যদি সেই জায়গায় এনে যদি বসায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেজন্য আল্লাহ তাআলাকে অনেক বড় অপবাদ দিল, আমাকে অনেক বড় অপবাদ দিল। নাউযুবিল্লাহ। যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আপনাকে দিচ্ছে, আপনি সে আল্লাহকে অপবাদ দিচ্ছেন। এই জন্য মা বোনদেরকে যথাযথভাবে বলবো যে আপনারা এই থেকে সবসময় সাবধান থাকবেন, সবসময় সাবধানতা অবলম্বন করবেন। খবরদার, আপনার জীবনের কোনো সময়টুকু যেন, কোনো দিনটুকু যেন, কোনো সেকেন্ডটুকু যেন আল্লাহ তাআলার সাথে যেন শরীক স্থাপন না হয়, আল্লাহ তাআলার সাথে যেন শিরিক যেন না হয়, আল্লাহ তাআলার সাথে যেন কুফরি যেন না হয়। আর গুনাহ আপনি করেছেন তো করেছেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকেন। যদিও আপনার আমল নামায় যদি অন্য কোনো গুনাহ যদি থেকে থাকে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনার আমল নামায় শিরিকের কোনো গন্ধই যদি না পায়, কুফরির কোনো গন্ধই যদি না পায়, আল্লাহ তাআলা নিজ গুণে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এটা মালিকের ইচ্ছা, এটা তার ক্ষমতা। তিনি এই ক্ষমতাবান, তিনি ইচ্ছা করলে বান্দাকে কি করতে পারে? মাফ করতে পারে। কারণ তিনি চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। আর জাহান্নামে দেওয়ার জন্য বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা চায় আমার প্রত্যেকটা বান্দা এবং বান্দি জান্নাতে যাক, জান্নাতের নাজ নিয়ামত সব কিছু তাদের জন্য তৈরি করেছে, তারা ভোগ করুক। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলিম জাতীয়, মুসলিম উম্মাহ, আমরা শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে আজকে আমরা এই ভুলগুলো করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদ, সহিহ মুসলিম শরীফ, যেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী বলেন, মা মিন নাফসিন তামুতু লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ ইল্লা হাল্লাত লাহাল মাগফিরাতু ইনশাআল্লাহ আযাবাহা ওয়া ইনশা গফারা লাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করা ব্যতীত মৃত্যুবরণ করবে, যদি কোনো ব্যক্তি
কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার সাথে শিরিক করা ব্যতীত, আল্লাহ তাআলার সাথে শিরিক করেনি, কুফরি করেনি, শিরক কুফর ব্যতীত কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জন্য ক্ষমা বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একক খণ্ডে 678 নম্বর পৃষ্ঠা হাদিসটা নিয়ে আসছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মারা যাচ্ছে, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, সে আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, কুফরি না করে, কুফরি এবং শিরিক ব্যতীত রেখে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমা করে আল্লাহর জন্য কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন, আর তা না হলে ইচ্ছা না করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তাহলে চিন্তা করেন আপনি, আমি চিন্তার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য বসে আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সুন্নাহ হাদিসের ভিতরে ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, কোন বান্দার প্রতি যদি আল্লাহর গজব চলে আসে, কোন জায়গায় যদি আল্লাহর গজব আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত গজবের মাঝখানে চলে যায়। বান্দা আর গজবের মাঝখানে আল্লাহর রহমত কি পতিত হয়ে যায়। আল্লাহ ধ্বংস করতে চায় না, কারণ অনেক সাধনা করে, অনেক আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই আমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ক্ষমা করতে চান, কিন্তু আমরা বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি না। আমরা দূরে সরে, আল্লাহ আমাদেরকে কাছে ডাকে আর আমরা আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাচ্ছি। এই সমস্ত গুনার কাজগুলা করে, শিরক কুফর করে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কি হয়ে যাচ্ছে? পৃথক হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আর আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমাদেরকে কাছে ডাকতেছে আপনার আমার ভালোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাতের শেষ অংশে আপনাকে আমাকে ডাকে কি কারণে? আপনার আমার ভালোর জন্য, রিজিকের জন্য, সুস্থতার জন্য, অসুস্থতার জন্য, সন্তানের জন্য। কি চাও তুমি? কি প্রয়োজন তোমার? আমাকে বলো না একবার, আমাকে একবার তুমি বলে দেখো, আমি তোমার সব আশা ভরসা সব পূরণ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু তোমাকে বলতে হবে, তোমাকে কি করতে হবে? আমাকে বলতে হবে। বলা ছাড়া, কান্না ছাড়া মা কি দেয় না? বলেন কান্না ছাড়া মা দুধ দেয় না। বাবার কাছে না চাইলে বাবা কিন্তু আপনাকে কি দেবে না? খাবার দিবে না, টাকা দিবে না। যদি না চান তা বাবা মনে করবে সন্তানের প্রয়োজন নেই, দরকার নেই, চাচ্ছে না, যেহেতু দিবে না। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বান্দাকে বলতে চাচ্ছে, তুমি আমাকে বলো, আমি তোমাকে ডাকতেছি, তুমি আমাকে একবার বলো তোমার জবান থেকে, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটা, আমার সন্তান দরকার, আল্লাহ আমার ছেলে দরকার, আল্লাহ আমার মেয়ে দরকার, আল্লাহ আমার একটা না দুইটা দরকার, আল্লাহ আমার অর্থ দরকার, টাকা দরকার, আল্লাহ আমার দুনিয়া চাই না আখিরাত চাই, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ, আল্লাহ আমি তোমার কাছে চাই। আল্লাহ বলে তুমি একবার আমাকে বলো, আমাকে একবার মন থেকে বলে দেখো না, আমাকে মন থেকে একবার ডেকে দেখো, আমি আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহকে বলতে হবে। আল্লাহ ক্ষমা করতে চায়, আমরা ক্ষমা নেব তো ইনশাআল্লাহ? কথা বলে আমরা ক্ষমা নিতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং শিরক এবং কুফর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মুসনাদে আহমদে আবু ইয়ালার হাদিস, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসটাকেও 1 নম্বর খণ্ডের 678 নম্বর পৃষ্ঠায় পরপরে একই হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال المغفرة على عبد ما لم يقع الحجاب قيل يا نبي الله وما الحجاب قال الإشراك بالله। আবু ইয়ালার হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য সর্বদাই ক্ষমা রয়েছেন যতক্ষণ পর্যন্ত হিজাব বা পর্দা পতিত না হয়। সাহাবায়ে প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, কিলা ইয়া নবী আল্লাহ,
ইলামান আবাইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওয়ামাল হিজাব, হিজাব কাকে বলা হয়, পর্দা কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে আর বান্দার সাথে পর্দা হলো, কথা কয় নাকি, শিরক। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, মাফ করবেন, এই ক্ষমা আল্লাহ তাআলা যে বান্দাকে করবেন, এই ক্ষমার ভিতরে আর আল্লাহর ভিতরে আর বান্দার ভিতরে মাঝখানে পর্দা কি পড়ে যাচ্ছে, হিজাব কি বললেন, আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে আর কি করে না, মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না। আল্লাহ তাআলা বান্দাকে আর ক্ষমা করতে চায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যে আল্লাহ তাআলা সর্বদাই লা তাজালুল মাগফিরা আলাল আবদি মা লাম ইয়াকিল হিজাবা কিলা, আল্লাহ তাআলা রাসূল বলে বান্দার জন্য আল্লাহ তাআলা সর্বদাই ক্ষমা রয়েছে। আল্লাহ তাআলা সর্বদাই বান্দাকে ক্ষমা করতে চায়, সর্বদাই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, সর্বদাই আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ রাখতে চায়। কিন্তু বান্দা সেটা চায় না, কারণ কি, বান্দার ভিতরে আল্লাহর ভিতরে হিজাব পড়ে যায়। ইলা ইয়া নবী আল্লাহ, হিজাব কাকে বলে? আল হিজাব, হিজাব হলো আল ইশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা, শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কুফরি করা। কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, কুফরি করলো, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভিতরে হিজাব হলো শিরিক। আল্লাহ তাআলা তাকে মাফ করবে না, পর্দা পড়ে যাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই পর্দাকে সরিয়ে দিয়ে আমাদের অন্তরের থেকে শিরক কুফরকে মুছে দিয়ে আমরা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ তাআলার সাথে মনিবের সাথে ভালোবাসা পয়দা করে আমরা দুনিয়ার থেকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, শিরক এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী করে কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে আমরা আমাদের জিন্দেগি গঠন করে, জিন্দেগি তৈরি করে, সুন্দর করে আমরা কবরে যেতে চাই। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, মুশরিকদের জন্য জান্নাত একেবারে হারাম, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন না, জান্নাত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 72, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কুফরি করে, শিরিক করে, আল্লাহ তাআলা হারামাল্লাহু, তার জন্য হারাম, তার জন্য আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। সে করছেন কেন, জান্নাতে যাবে না, জান্নাত একেবারেই তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করে, আল্লাহর জায়গায় কাউকে এনে বসায়, এই কুফরি এবং শিরিক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সম্পূর্ণ জান্নাতটা ওই বান্দার জন্য, বান্দির জন্য হারাম হয়ে যায়, একেবারে বিলকুল হারাম হয়ে যায়। মুশরিক যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, শিরিক করবে, আল্লাহ তাআলা তাকে কি দিবে না, জান্নাত দিবে না, উসিন কালেও দিবে না। সম্মানিত উপস্থিতি, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হবে কোনটা, জাহান্নাম। চিরদিনের জন্য তার বাসস্থান জাহান্নাম, সে আর জান্নাতে যেতে পারবে না। চিরদিন ওই কষ্টের ভিতরে, ওই দুর্গন্ধযুক্ত জাহান্নামের ভিতরে, অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে, ওই কঠিন শাস্তির ভিতরে পতিত হয়ে চিরদিনের জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে, জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে যায়, বাসস্থান হয়ে যায় কি তার জন্য, ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান কোনটা, জাহান্নাম তার জন্য বাসস্থান হয়ে যায়। আমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে, তারা জালেম, এদের জন্য কোনো সাহায্যকারী নেই। কাল কিয়ামতের ময়দানে এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতেদের জন্য হারাম হয়ে যাবে। ওই দিন তাদেরকে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো নবী তাদের জন্য সহযোগিতা করবে না,
কোনো ওলি তাদেরকে সহযোগিতা করবে না, যাদেরকে তারা পূজা করেছে তারাও তাদেরকে সহযোগিতা করবে না, যাদেরকে তারা দুনিয়াতে ইলাহ হিসাবে মেনেছে ওই মুশরিকরা যাদের পিছনে ঘুরেছে তারাও তাদেরকে কিয়ামতের ময়দানে কি করবে না, কোনো সহযোগিতা করবে না, কোনো কাজে আসবে না, তাদের কোনো অভিভাবক নেই। আমার জালিমিনা মিন আনসার, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোনো সাহায্যকারী থাকবে। আমরা সাহায্যকারী চাইতো, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে সাহায্য করুক, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের কামনা। সূরা মায়েদার আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেন, মুশরিকরা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নাম, ওদের কোনো হিসাব নেই। মুমিন সবারই হিসাব হবে অবশ্যই, কিন্তু মৃত্যুর সাথে সাথে কি ওখানে আর কিছু জিজ্ঞাসা করা হবে না, ফেরেশতাদেরকে আর বলা হবে না ওর কাছে যাও, ও মরবে তো জাহান্নামে চলে যাবে। মুসলিম 1 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠায় জাবের রাদিয়াল্লাহু থেকে আরও একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করবে, শিরক করবে, কুফরি করবে, করা অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করা অবস্থায়, কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জাহান্নামে চলে যাবে, সে আর জান্নাতে যাবে না। দাখালান নার, সে কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, নরকে চলে যাবে। হিন্দুদের ভাষায় বলে নরক। স্বর্গে আর যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? স্বর্গে যাওয়া সম্ভব নয়। কোথায় যেতে হবে? নরক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরিক না করি, শিরক না করি, কারণ শিরক অনেক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলার সাথে এই থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করি। 3 নম্বর, মুশরিকদের সমস্ত যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহর সাথে কুফরি করবে, তাদের সমস্ত আমল কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, কোনো আমল তাদের থাকবে না। এই জন্য আমি মাঝে মাঝে প্রায় সময় উদাহরণ দিয়ে বাস্তবতায় বলি যে পৃথিবীতে 2টা গুনাহ আছে যার নিজের ব্যক্তিগত ক্ষমতা আছে, আর কোনো গুনার ব্যক্তিগত ক্ষমতা নেই। চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, জমি লুণ্ঠন করা বলেন, মানুষকে ঠকানো বলেন, মানুষের সাথে খারাপ আচরণ করা বলেন, পিতামাতার সাথে খারাপ, কোনো গুনার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। 2টা পাপ ছাড়া। কয়টা পাপ? 2টা পাপ। এই নিজের ব্যক্তিগত ক্ষমতা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন করতে হবে যে গুনাহ যে করতেছে তার আবার ক্ষমতা কি, সে আমাকে কি করতে পারে? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন সূরা আল আনআম আয়াত নম্বর 88-তে, সূরা আজ-জুমার আয়াত নম্বর 65, সূরা আল ফুরকান আয়াত নম্বর 23, সূরা আত-তাওবা আয়াত নম্বর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বান্দাকে বোঝাতে চাচ্ছেন। এই 4-5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এটা বোঝাতে চাচ্ছেন যে শিরিক করলে আর বিদআত 2টা। ভালো করে বুঝেন, শিরিক আর বিদআত করলে এর ব্যক্তিগত ক্ষমতা আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপবাদ দেওয়া হয়। বিদআত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত করলে যে কাজ নবী করেনি সেই কাজ আপনি যদি সওয়াব মনে করেও যদি করেন, তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরোপ করা, মিথ্যাচার করা। এর জন্য আপনাকে ভোগ করতে হবে। ফালইয়াতাবাওয়াদা মাকআদাহু মিনান নার, যে কথা আমি নবী, সেই বুখারী হাদিস, যে কথা আমি নবী বলিনি, আমার কথা বলে যেই কথা যেই ব্যক্তি চালিয়ে দেবে, সেজন্য তার ঠিকানা কোথায় নিল? জাহান্নামে করে নিল। যে কথা, যে আদেশ আমি নবী করিনি, সেই কথা আমার বলে যে ব্যক্তি চালিয়ে দিল, আমি বলিনি এই কাজটাকে করতে, আমি বলিনি এই জিনিসটাকে দুনিয়াতে করতে, ইসলামের ভিতরে এটা বাড়াবাড়ি সালাসালি করতে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকে বলিনি, কিন্তু আমার কথা বলে যে ব্যক্তি চালিয়ে দিল, আমার উপরে আরোপ করলো, তার সব কিছু বাতিল হয়ে গেল, তার কোনো আমল থাকবে না। বরঞ্চ ফালইয়াতাবাওয়াদা মাকআদাহু মিনান নার, সেজন্য তার নিজের ঠিকানা, নিজের জায়গাটা কোথায় করে নিল? জাহান্নামে করে নিল।
সম্মানিত উপস্থিতি, শিরিক করলে আল্লাহকে কি করা হয়? অপমান করা হয়, অপবাদ দেওয়া হয়। বেদাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে খাটো করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া হয়। তাহলে বেদাত আর শিরিক এই দুইটা গুনার ব্যক্তিগত ক্ষমতা হলো, আপনি আল্লাহর সাথে শিরিক করলে আপনার পিছনের 70, 80, 60 বছরের যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। বেদাত করলে নবীকে অপমান করে, আর নবীকে অপমান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে জান্নাতে যাওয়া কঠিন কালেও সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে পিছনের সমস্ত আমল সব কিছু কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করত তাহলে তাদের আমল বাতিল হয়ে যেত। যদি তারা কি করত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, যদি তারা শিরিক করত, কুফরি করত, তাহলে তাদের আমল কি হয়ে যেত? বাতিল হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার 25 নম্বরে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে, যদি আপনি আল্লাহর সাথে শরীক করেন তাহলে আপনার আমলও বাতিল হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, কারণ আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে, তাকে ডেকে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে, বলা হয়েছে, যদি আপনি আল্লাহ তাআলার সাথে, আপনি এবং আপনারা যদি আল্লাহ তাআলার সাথে শরীক করেন, কুফরি করেন, তাহলে আপনার আমলও কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে এবং আপনাকে ক্ষতিগ্রস্তদের ভিতরে ফেলানো হবে, অত্যন্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালেমরা তো ক্ষতিগ্রস্ত নাকি? এতক্ষণ কি বুঝলাম? যারা আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে, তারাই তো জালেম, তারা ক্ষতিগ্রস্ত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কথাই বলে দিচ্ছেন, যদি আপনিও যদি শিরিক করেন আমার সাথে, আপনার পূর্ববর্তীরাও তাদের কাছে ওহী করেছি, করার পরেও যদি আপনারা যদি আমাকে না মানেন, শিরিক করেন, কুফরি করেন, তাহলে আপনাদের আমলকেও কী করে দিব? কথা কয় না, কী করে দিব? বাতিল করে দেব। বাতিল, আপনার আমলও টিকবে না। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল টিকে না, সেখানে আপনি আমি শিরিক করে আমল টিকাতে চাই কী করে? বেদাত করে আমল টিকাতে চাই কী করে বলেন? যত বড় ভালো কাজ হোক, আমল কী করে টিকবে আপনার আমার? আজকে আলেমরা শিরিক শেখাচ্ছে, আলেমরা বেদাত শেখাচ্ছে, ভালো কাজ বলে উম্মতের সামনে চালিয়ে দিচ্ছে, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন হাদিস সম্মত নেই। আপনি সেটাকে মেনে নিয়ে হুজুরের কথা, পীরের কথা দোহাই দিয়ে আপনি কার কথা শুনতে চাচ্ছেন? আপনি পীরের কথা, হুজুরের কথা দোহাই দিয়ে কি ইসলাম চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, যেটা দিয়েছেন, সেটা দিয়ে ইসলাম চলবে। কোনো পীর, কোনো বাবা, কোনো বড় হুজুর, কোনো দাদা হুজুর, আব্বা হুজুর, বড় মাওলানা, বড় মুফতি, মুহাদ্দিস, কারোর কথাই চলবে না, সব বাতিল। কারোর কথাই চলবে না, স্টার্টকাট কথা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর কথা গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই গ্রহণ। সুস্পষ্ট হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েছেন, যেটা প্রমাণিত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আর কারোর অজুহাত চলবে না। কোনো সাহাবী বলেন, তাবি বলেন, তাবে কারোর কথাই চলবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন সুস্পষ্ট প্রমাণিত হবে, তখন সাহাবাদেরকে অনুসরণ করা আপনার আমার জন্য জরুরি। কিন্তু স্পষ্ট কোরআন এবং হাদিসে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আল্লাহ নবীটা বলে গেছেন, এটা করে গেছে, করতে নিষেধ করেছে, এর বাহিরের ভিতরে এর কোনো পীর সাহেবের কথা, কোনো বড় হুজুরের কথা, দাদা হুজুরের কথা, আব্বা হুজুরের কথা চলবে না, চলবে না, চলবে না, বিলকুল হারাম কানের কথা। একমাত্র আল্লাহর নবী যেটা বলেছেন সেটা। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন না? ছাড় দিচ্ছেন না। যে আপনিও যদি আমার সাথে শিরিক করেন, আপনার পূর্ববর্তীরা যারা আছে তারাও যদি শিরিক করতো, কুফরি করতো, আমি তাহলে তাদের আমল বেডে কী করে দিতাম? বাতিল করে দিতাম। এবং ক্ষতিগ্রস্তের ভিতরে তারা পতিত হতো, জালেমদের সাথে পতিত হতো, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যেত তারা। সম্মানিত উপস্থিতি দিদি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 23 নম্বরে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
আমি তাদের আমলের প্রতি মনোনিবেশ করি, আমি তাদের আমলের প্রতি খেয়াল করি, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলোকণার করে দেব যদি তাদের আমলের ভিতরে কি থাকে, শিরিক থাকে। আমলের ভিতরে শিরিক না থাকে, আমলটা গোছানো থাকবে। আর আমলের ভিতরে যদি শিরিক থাকে, কুফরি থাকে, আমি আল্লাহ তাআলা খেয়াল করে দেখব এইরকম কোনো কিছু থাকে, তাহলে ধূলিকণা রূপ করে দেবো। অর্থাৎ ধূলিকণা যেমন উঠতে থাকে, সব কিছু বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই তাদের আর কিছুই তাদের রেহাই থাকবে না, কোনো আমল তাদের সঠিক থাকবে না, সব ধূলিকণা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেন, ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। অর্থাৎ মুশরিকদের তোমরা যেখানে পাও হত্যা করো, তাদেরকে বন্দী করো এবং আটক করো, আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে উৎ পেতে বসে থাকো। যারা মুশরিক, যারা শিরক করে, কুফরি করে আল্লাহ তাআলার সাথে, তাদেরকে কি করে দাও, যেখানে পাও সেখানে কি করে দাও, হত্যা করে দাও। কত কঠোর ভাষা বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে। তাদেরকে হত্যা করো, তাদেরকে মেরে ফেলো এবং তাদেরকে কি করো, তা না হলে তাদেরকে বন্দী করে রেখে দাও, আটক করে রাখো। আর ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, আর প্রত্যেক ঘাটিতে তাদের যে ঘাটিগুলো আছে, কোন জায়গায় ঘাটি আছে, ঠিক সেই জায়গায় ওত পেতে তোমরা বসে থাকো, যেন সেখানে তারা কি না করতে পারে, ঘাটি না করতে পারে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই, এই হলো মুশরিকদের পরিণতি, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। শিরিক আর কুফর, শিরিক প্রকাশ্যে করে, আর কুফর কিন্তু আচ্ছন্ন অর্থাৎ গোপনে করে। শরীয়তে পরিষে ইমানের বিপরীত বিষয়কে যে আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন বাধা দেয়, তাকে কুফর বলে। তাকে কি বলে? কুফর হলো দুই প্রকার, এক বড় কুফর আর একটা হলো ছোট কুফর। কুফরের বিষয়ে সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আমি আমার খুতবা শেষ করবো ইনশাল্লাহ, দীর্ঘায়িত করব না। তাহলে কুফরি করা ও তার পরিণতি আল্লাহ তাআলার কাছেও খুব, শিরিক করা প্রকাশ্য, আর কুফর হলো আস্বাদান করা অর্থাৎ গোপনে করা। এটাকে শরীয়তের ভাষায় ইমানের বিপরীত বিষয়, অর্থাৎ ইমানের বিপরীত যে বিষয়কে আছে না, ইহুদি খ্রিস্টান, যেটা আল্লাহ তাআলাকে তারা কি সব কিছু বিশ্বাস করে, সব কিছু করার পরেও বাধা দেয় যেই জিনিসটা, যে রসুলকে মানবো, তিনি এরকম ছিলেন এরকম ছিলেন, এই বাধাগ্রস্ত যেই জিনিসটা করে সেই জিনিসটা কি, ওটা অন্তরে থাকে। বাধা কোথায় করে? অন্তরে করে। অন্তর যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পরেও মানবো কিনা, এই বাধাগ্রস্ত অন্তরের ভিতরে যেই জিনিসটা করে, ওই জিনিসটার নাম হলো কি? কুফরি করা। কুফর হলো দুই প্রকার, একটা ছোট একটা বড়। বড় কুফর হলো যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, অর্থাৎ যে মুসলিম থাকে না এবং সমস্ত আমলকে নষ্ট করে দেয়, আর চিরস্থায়ী জাহান্নাম তাকে কী করতে হবে? ভোগ করতে হবে। এটা হলো বড় কুফর। আর ছোট কুফর হলো যা ইসলাম থেকে মানুষকে বের করে দেয় না। ছোট যে কুফরটা আছে সেটা মানুষকে কি করে না, ইসলাম থেকে বের করে দেয় না, ও আমল নষ্ট করে দেয় না, তবে আমলের সওয়াবের ঘাটতি হবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে না। ছোট কুফর যেটা, এটা মানুষ অনেক সময় ভুল বুঝুক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আন-নিসার 151 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি কাফেরদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। কিয়ামতের ময়দানে তাদেরকে কি অপমানজনক শাস্তি করে রেখেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমল বাতিল হয়ে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। ঈমানের সাথে যারা কুফরি আছে, বহুত লোক যারা আজকে নাস্তিকবাদ, তাদের খেয়াল করেন, তারা আপনার আমার নবীকে মানে, আল্লাহকে মানে, তারপরেও কত যুক্তি খাড়া করে দিয়ে সেটাকে বরবাদ করে দেয়। এটা হলো কুফরি করা। এটা কি করা? কুফরি। আল্লাহ তাআলা সূরা মায়েদার 10 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কাফির এবং আমার আয়াতকে মিথ্যা বলে তারা জাহান্নামে। আল্লাহ তাআলা অনেক কোরআনে আয়াতকে মিথ্যা বলে চালিয়ে দেয়, এটা মানা যাবে না, এটাই করা যাবে না। ঈমান আনার পরেও কিন্তু অনেকে বলে এত কিছু কি মানা যায়? এরকম গোফরে যারা এই সমস্ত কাজগুলো করে তারা আল্লাহর সাথে কী করে? কুফরি করে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আজকের সাপ্তাহিক তালিম বইটি আমরা বুঝতে পারলাম মুশরিকদের পরিণতি, অর্থাৎ মুশরিকের পরিণতি। মানে মুশরিক কারা?
হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা মুশরিক আর মুসলমান মুশরিক, এটা হলো ভুল কথা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কি বললাম? মুশরিক হলো তারাই যারা আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করে, শরীক করে, আল্লাহ তাআলার জায়গায় সমকক্ষ কাউকে বসায়, সেই কি এক কথায় সেই মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করবে সেই মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত থেকে, কুফর থেকে হেফাজত থেকে, শিরিক কবিরা গুনাহ থেকে হেফাজত করে, শিরিক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।